পারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে ও পারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখনও রোজ ভালো করে খাওয়া যুক্ত না। আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা হলো। একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনামুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন। আর কোনোদিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি। কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেল সঙ্গে উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তা রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে। তারপর তো এক সময় ভেঙে 2 টুকরোই হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না, যদিও সীমান্তীয় পাহাড়ে মাঝে মাঝে বন্দুক বাজায়, মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা, তবু ভাঙল না। অনেক ফুটো ফাটা ও তাপ্তি মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিকই জড়ানো আছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছরেও এই দেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলো খুব একটা পারে না, কিন্তু গান টান গায় বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুঁড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতর ভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল।